আজকে আলোচনা করব শ্রী নাগানাথ স্বামী থিরুকোভিল মন্দির সম্পর্কে, যেটি তিরুঙ্গজেশ্বরমে অবস্থিত। মন্দিরটা হলো রাহুর সিঙ্গেল গ্রানাইট পাথরের মূর্তি। যখন রাহুর মূর্তিতে পুরোহিত দুধ ঢালেন, অর্থাৎ দুধ ঢেলে অভিষেক করেন, তখন দুধ মূর্তির বুকে এলে নীল রং হয়ে যায়। কিন্তু কেন? দুধের মধ্যে এমন কিছু খনিজ পদার্থ রয়েছে যা পাথরের সংস্পর্শে এলে নীল বর্ণের রং হয়ে যায়, অথচ মূর্তির মধ্যে কোনো পরিবর্তন আসে না। মঙ্গল, শুক্র, রবিবার শুভ দিন বলে মনে করা হয়। এর বিশেষত্ব হলো গ্রানাইট পাথরের মূর্তিটির বিশেষত্ব। দুধের রং নীল রঙের হয়ে যায়। কেন হয় সেটা কিন্তু আজও ধরা যায়নি। এবং পাথরটা হচ্ছে মন্দিরের অ্যাপটিটাইট কোডিওরাইট গ্রানাইট পাথরের রং নীলা। সম্ভবত এই পাথরের মূর্তিটি সোডোলাইট পাথরের অন্তর্গত হতে পারে। প্রথমে জেনে নেওয়া যাক। নমস্কার, আমি সুমিতা গুপ্ত। আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার ফিরে আসি আসল কথায়। বিজ্ঞান অনুসারে সৌরজগতের ঠিক কোথায় রাহুর অবস্থান? পৃথিবীর কক্ষপথ ও চন্দ্রের কক্ষপথ ঠিক যেখানে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে, ঠিক সেই স্থানেই রাহুর অবস্থান বলে মনে করা হয়। বিষয়টা এইভাবে দেখা যেতে পারে যে ঠিক যেখানে পৃথিবী ও চাঁদের শক্তি পরস্পর মিলিত হচ্ছে, সেখানেই একটা নতুন শক্তির জন্ম নিচ্ছে, আর সেই শক্তি হলো রাহু। পৃথিবী ও চন্দ্রের মিলিত শক্তিতে এর উৎপত্তি বলে রাহুর পৃথিবী ও চন্দ্রের মিলিত শক্তিতে এর উৎপত্তি বলে রাহুর শক্তি পৃথিবী ও চাঁদের থেকে বেশি। এরকমও মনে করা হয়ে থাকে যে পৃথিবী ও চাঁদের শক্তির পরস্পরের সঙ্গে সংঘর্ষে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, যার ফলে কয়েক হাজার কিলোমিটার জুড়ে এক বিরাট শক্তি তরঙ্গ ছড়িয়ে পড়ে। কিন্তু এই শক্তি তরঙ্গের নির্দিষ্ট কোনো রং বা আকার নেই বলে এটিকে ছায়াগ্রহ বা শ্যাডো প্ল্যানেট বলা হয়, যার জ্যোতিষশাস্ত্র নাম অনুযায়ী রাহু। বৈদিক জ্যোতিষে ছায়াগ্রহ বা শ্যাডো প্ল্যানেট রাহু সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা আছে। এর কোনো নির্দিষ্ট আকার বা চেহারা কিছুই নেই। আকাশের কিছুটা অংশ রাহু হিসেবে পরিচিত। সেই কারণে রাহু হলো ছায়াগ্রহ। পৃথিবীর উত্তর ও মেরুকে জ্যোতিষে রাহু বলা হয়ে থাকে। বৈদিক শাস্ত্রে রাহুকে রহস্যময় গ্রহ বলা হয়েছে যে কলিযুগের সবচেয়ে বেশি প্রভাবশালী গ্রহ হলো রাহু। পথের ভিখারিকে রাজা এবং রাজাকে পথের ভিখারি বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই গ্রহ। রাহু জন্মছকে ভালো অবস্থান থাকলে তার জাতকের সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে। রাতারাতি ভাগ্য বদলে দিতেও পারে এই গ্রহ। সমুদ্র মন্থনের সময় অমৃতের ভাগ নিয়ে দেবতা ও দানবদের মধ্যে যখন লড়াই তুঙ্গে হয়, তখন রাহু এবং কেতু নামে দুই দৈত্য দেবতার ছদ্মবেশ ধরে দেবতাদের মধ্যে মিশে গিয়ে অমৃত খাওয়ার চেষ্টা করে। চাঁদ ও সূর্য তাকে চিনে ফেলে এবং বিষ্ণুকে তা বলে দেয়। বিষ্ণু সুদর্শন চক্র শুনে তাদের গলা কেটে দেয়। সেই রাগেই চন্দ্র এবং সূর্যকে মাঝে মধ্যে ঘিরে ফেলে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। তারাই ঘটায়। তাদের নাম রাহু আর একজনের নাম কেতু। উল্লেখযোগ্য যে মন্দিরের কথা বলা হয়েছে তার বিশেষ পুজো অনুষ্ঠান হয়ে থাকে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন। তাছাড়া অমাবস্যার দিনেও পুজো হয়ে থাকে। আজ এই পর্যন্ত। নমস্কার।